আসসালামু আলাইকুম। চলমান ছাত্র আন্দোলন নতুন পর্যায়ে উন্নীত হয়েছে। দর্শক, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। বোঝাই যাচ্ছে যে তরুণরা যে কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে তারা সফল হয়েছে, কিন্তু এর মধ্যেই যে ব্যাপক প্রাণহানি, হতাহতের ঘটনায় এটার আহ, দাবি হিসাবে তারা সরকারের পদত্যাগ দাবি করছে এবং একই সঙ্গে সরকার পদত্যাগের পর দেশ কিভাবে চলবে সেই ব্যাপারে তারা বলছে সবার সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় রূপরেখা সবার সামনে তারা হাজির করবে। তার মানেই হচ্ছে যে তরুণরা, ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের এই নেতৃত্ব তারা কিন্তু সহজে ছাড়ছে না। অর্থাৎ তারা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চায় তাদের এই আন্দোলনকে, এবং সেটি হচ্ছে একটা পরিবর্তনের একটি আকাঙ্ক্ষা তারা এখন বাস্তবায়ন করতে চায়। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা করেন। আমি বুঝলাম না, শহীদ মিনারে হাজার হাজার মানুষ কোথায় দেখলো প্রথম আলো? উপর থেকে যতটুক মানুষের সমাবেশের চিত্র দেখা গেল, তাতে লক্ষ লক্ষ মানুষের এই সমাবেশ, এইটা অবিস্মরণীয়। অনেকে বলছেন যে বঙ্গবন্ধু যে এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম ৭ই মার্চ রেসকোর্সে যেই ভাষণ দিয়েছিল, সেই ভাষণে যে মানুষের ঢল, সেই ঢলের সাথে তুলনা করছে শহীদ মিনারের এই ঢল। সুতরাং এটা লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। এই সমাবেশে বিকেল 5টার দিকে নাহিদ ইসলাম সমবেত মানুষের উদ্দেশ্যে বলে, মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি। এক দফাটি হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ। দর্শক খেয়াল করেন, সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ, অর্থাৎ একটা ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, সেই ব্যবস্থাটা এখন তারা অনুভব করছে এবং সেই কারণে বলছে এর বিলোপ ঘটাবে তারা। নাহিদ আরো বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্র সংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করব। শুধু শেখ হাসিনা নন, মন্ত্রিসভা সহ পুরো সরকারের পদত্যাগ করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনো কোনো ধরনের স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, বলছেন নাহিদ। যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে, তার সঙ্গে মানুষকে যোগ দেওয়া এবং পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণাটিও তুলে ধরেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে 1 জুলাই থেকে লাগাতার আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। 16 জুলাই সংঘর্ষে 6 জনের মৃত্যু হয়। তারপর আন্দোলন আরো বেগবান হয়। পরবর্তী সময়ে সংঘর্ষ ও সংঘাতে এখন পর্যন্ত 216 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হতাহতদের ঘটনায় 9 দফা দাবি দিয়েছিল, এবার এক দফা দাবি তুলে ধরা হলো। আজ শহীদ মিনারের সামনের সারিতে অন্তত 6 জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। তারা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের। তাদের মধ্যে নাহিদ সহ 3 জন বক্তব্য দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আজকের কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনার এলাকায় একত্রিত হন শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। শহীদ মিনার এলাকায় উপস্থিত সাংবাদিকরা জানান, আজ শনিবার বেলা 2:30টার পর থেকে দলে দলে শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন বিক্ষোভকারীরা। সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে থাকে। হাজারো মানুষের ভিড়ে শহীদ মিনার চত্বর ও এর আশেপাশে এলাকায় পা ফেলার জায়গা ছিল না। শহীদ মিনার ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় এই মানুষ সমবেত হয়েছে। দর্শক, এই ছিল
আপডেট নিশ্চয়ই এর পরবর্তীতে খবর পেলে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।